দিলীপ ঘোষের এবার হুঙ্কার, মন্তব্য যাকে কেন্দ্র করে আবারও তর্ক বিতর্ক। যাদবপুর নিয়ে চড়া সুর দিলীপ ঘোষের। তৃণমূলের লোকজন খালি ডায়লগ দেয়, এরা ডায়লগবাজ, হিম্মত থাকলে পুলিশ ঢোকাও ওখানে। দেশ বিরোধীদের কিভাবে ঠান্ডা করতে হয় জানি। যাদবপুর চিরদিনই মাওবাদীদের আখড়া, अपने घर में कुत्ता भी शेर है। যাদবপুর নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক। দিলীপ ঘোষের ঠিক কি মন্তব্য শুনবো। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়, সেই জন্য ডায়লগ দেবেন ওনারা। আর এ রাজনীতি হবার কিছু না। আমরা চিন্তিত যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া, আর সব ওইখানে আপনার ঘর में कुत्ता भी शेर होता है। যাদবপুর ক্যাম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব, না কিছু পুরনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, আর যারা নতুন ছেলেমেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে করা হয়। এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থানের পরিবেশ খারাপ করছে বা অসামাজিক গতিবিধি করছে তাদেরকে কেন শায়েস্তা করছে না? তারা তো ক্রিমিনাল। ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না। দিলীপ ঘোষের মন্তব্য আপনাদেরকে শোনালাম। আমরা কথা বলবো এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন দা, আপনি শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। তিনি বলছেন যে যাদবপুর চিরদিনই মাওবাদীদের আখড়া, কিভাবে দেশ বিরোধীদের ঠান্ডা করতে হয় জানা আছে। তৃণমূল কংগ্রেস শুধু ডায়লগ দেয়। আপনার রিয়াকশন প্লিজ। দিলীপ ঘোষ যে আরএসএস এর অংশ, সেই আরএসএস স্বাধীনতা সংগ্রামে বেঈমানদের আখড়া, এটা গোটা দেশের মানুষ জানে। এখন হচ্ছে যে সুযোগ পেয়ে ওই যে যা পাচ্ছে চারটে করে কথা বলে যাচ্ছে, হাজার রকমের লপচাপানি দিয়ে যাচ্ছে, মানে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে বসে থেকে। যখন আর মমতা ব্যানার্জি বুঝেছেন তৃণমূলকে দিয়ে হচ্ছে না ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালকে রক্ষা করার কাজটা, তখন এই দিলীপ ঘোষেদেরকে নামানো হয়েছে। এটা যত এই ধরনের কথা বলছে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলার মাটিতে লখিমপুর যারা ঘটিয়েছে এবং যাদবপুরের ভেতরে যারা গাড়ি চাপা দিয়েছে, এরা একসাথেই ফাংশন করছে এই বাংলার বুকে। এসব বলে একটা জিঙ্গোইজম তৈরি করে যেভাবে হচ্ছে যে যাদবপুরের ছাত্রছাত্রীদেরকে আরো বিপন্ন করবার চেষ্টা করছে, তাতে আমি আবেদন করব যাদবপুরের ছাত্রছাত্রীদেরকে ইমিডিয়েট দিলীপ ঘোষ সহ দিলীপ ঘোষের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে, মামলা করতে। ধন্যবাদ। আমরা কথা বললাম দেবাঞ্জন দের সঙ্গে। যাদবপুর নিয়ে একেবারে চড়া সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের। তৃণমূলের লোকজন খালি ডায়লগ দেয়, এরা ডায়লগবাজ, হিম্মত থাকলে পুলিশ ঢোকাও ওখানে। দেশ বিরোধীদের কিভাবে ঠান্ডা করতে হয় জানি। যাদবপুর চিরদিনই মাওবাদীদের আখড়া। শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়, সেই জন্য ডায়লগ দেবেন ওনারা। আর এ রাজনীতি হবার কিছু না। আমরা চিন্তিত যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া, আর সব ওইখানে আপনার ঘর में कुत्ता भी शेर होता है। যাদবপুর ক্যাম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব, না কিছু পুরনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, আর যারা নতুন ছেলেমেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে করা হয়। এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থানের পরিবেশ খারাপ করছে বা অসামাজিক গতিবিধি করছে তাদেরকে কেন শায়েস্তা করছে না? তারা তো ক্রিমিনাল। ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না। যাদবপুর নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য আপনাদেরকে শোনালাম, যাকে কেন্দ্র করে আবারও বিতর্ক তৈরি হয়েছে। আপনাদের মনে থাকবে যে গত শনিবার যাদবপুরে ওয়েব কুমার বার্ষিক সম্মেলন ছিল এবং সেই সম্মেলনে যোগ দিতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং তারপরেই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে ধরেন পড়ুয়াদের একাংশ, শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর চলে এবং যার জেরে তারপরে যে অভিযোগ ওঠে যে শিক্ষামন্ত্রী গাড়ি এক পড়ুয়াকে আহত করে। এরপর আমরা দেখি যে ইন্দ্রানুজ রায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তাকে ছাড়া হয়েছে। এই যাবতীয় বিষয় যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে একেবারে রাজ্য রাজনীতিতে তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম। আর এবার দিলীপ ঘোষ তার বক্তব্য, যাকে কেন্দ্র করে আবারও বিতর্ক তৈরি হয়েছে। কারণ দিলীপ ঘোষ তিনি বলেন যে তৃণমূলের লোকজন খালি ডায়লগ দেয়, ওরা ডায়লগবাজ। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ, স্টেট ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, দিলীপ ঘোষ তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস শুধু ডায়লগ দেয়, ওরা ডায়লগবাজ, হিম্মত থাকলে পুলিশ ঢোকাও যাদবপুরে। কি বলবেন? দেখুন, আমরা একটা কথাই বলবো, বিজেপি নীতিগতভাবে আমরা তো বিজেপির নীতিতে বিশ্বাস করি না। বিজেপি যে কাজ জেএনইউ কিংবা দিল্লি ইউনিভার্সিটিতে করেছে সে কাজ আমরা
যাদবপুরে ক্ষমতা থাকলেও করব না, কারণ এটা আমাদের নীতিগত জায়গা। আমরা পুলিশ ঢোকাবো না, এটা আমাদের নীতিগত জায়গা। সিপিএম পুলিশ ঢুকিয়েছিল যখন ক্ষমতায় ছিল, বুদ্ধবাবু 2010 সালে পুলিশ ঢুকিয়ে ছাত্রদের পিটিয়েছিলেন, 2005 সালে বামফ্রন্ট সরকার ওই যাদবপুরে পুলিশ ঢুকিয়ে পিটিয়েছিল, এবং বিজেপি তো জেএনইউ এবং দিল্লিতে করেইছে। আমরা চাইলে করতে পারতাম, কিন্তু আমরা করিনি এবং করব না। আমরা মনে করি এই মাওবাদী আদর্শ, আমি যদি বলি তাহলে বাংলার মাটিতে এই মাওবাদী আদর্শর যে চূড়ান্ত বর্বর রূপ আমরা দেখেছিলাম গোটা জঙ্গলমহল জুড়ে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে নির্মূল করেছেন। আর বাকি রইল মাওবাদীদের সঙ্গে যারা জোট বেঁধে যাদবপুরে লড়াই করছে, সেই সিপিএম অর্থাৎ মাকু, যাদেরকে আমরা বলি মাও মাকু জোট, সেই মাকু অর্থাৎ সিপিএম কেও আমরা বাংলার মাটিতে শূন্য করে দিয়েছি। আমরা বিশ্বাস করি রাজনৈতিকভাবে লড়াই, আমরা বিশ্বাস করি গণতান্ত্রিকভাবে লড়াই। সেই দুইভাবে লড়ে আমরা এই দুই শক্তিকেই বাংলার মাটিতে পরাজিত করেছি। একটা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তারা যদি মনে করে তারা গোটা রাজ্যের ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছে, তাহলে সেটা ভুল হবে। আর বিজেপি যদি মনে করে এভাবে তৃণমূল কংগ্রেসকে উস্কিয়ে একটা ঝামেলা অশান্তি বাঁধানোর চেষ্টা করবে, সেই ট্র্যাপেও তৃণমূল কংগ্রেস পা দেবে না, কারণ তৃণমূল কংগ্রেস না সিপিএম না বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।